হোস্টেলের ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মগরাহাটের পুলক হালদারের পচাগলা দেহ উদ্ধার হয়েছে বয়েজ হোস্টেলের রুম থেকে। ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন তিনি। 20 ফেব্রুয়ারি ক্যান্টিনে শেষ দেখা যায় পুলককে। তারপর থেকে নিখোঁজ ছিলেন। ঘর থেকে দুর্গন্ধ পেয়ে দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে ঘিরে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মগরাহাটের ডাক্তারি পড়ুয়া ছেলের দেহ উদ্ধার হলো নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের হস্টেল থেকে। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের জুনিয়র বয়েজ হস্টেলের ঘর থেকে ফাইনাল বর্ষের এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম পুলক হালদার। কল্যাণী জেএনএম হাসপাতাল এবং মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র পুলক। বাড়ি দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ধামুয়ায়। জানা গিয়েছে 20 তারিখ হস্টেলের ক্যান্টিনে খেতে গিয়েছিল। তারপর থেকে রুম থেকে বের হয়নি পুলক, এমনকি ক্যান্টিনেও যাননি। বৃহস্পতিবার দুপুরে পুলকের রুম থেকে পচা গন্ধ বের হয়। গন্ধ হস্টেলের ছাত্ররা হাসপাতাল এবং কলেজ কর্তৃপক্ষকে খবর দেন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং কল্যাণী থানার পুলিশ দরজা ভেঙে দেখতে পান বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন পুলক। পুলিশ দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে রুমে একাই থাকতেন পুলক। সামনের মাসে 5 তারিখ থেকে পরীক্ষা শুরু। তার আগেই মৃত্যু হয় পুলকের। তবে কি কারণে মৃত্যু তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। মগরাহাট এলাকার বাড়িতে খবর আসার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। বলছি, হ্যাঁ বলুন। লাস্ট 21 তারিখ কথা হয়েছিল বাড়িতে ফোন করে। তারপরে ফোন করছিলাম, প্রথমে রিং হয়েছে, সেদিন আর কথা হয়নি। তারপরে ফোন সুইচ অফ বলেছিল। তারপর থেকে কন্টিনিউ ফোন করছি, কন্টিনিউ ফোন সুইচ অফই বলে যাচ্ছে। তা আজকের ওখান থেকে হোস্টেল থেকে ফোন করেছে। ফোনে বললো যে বাড়ি লোক যাওয়ার কথা। তারপরে এই খবর, আমরা আর কিছু জানি না। 20 তারিখে ক্যান্টিনে লাস্ট খাওয়া দাওয়া করে। মনে হয় ওকে দেখা গেছে লাস্ট। হ্যাঁ, এইরকম দাবি। কি বলবেন এ বিষয়ে? বাড়ির লোক গিয়েছে, এবার জানতে পারবে কি হয়েছিল। আমরা তো বলতে পারবো না। কি নাম আপনার? মানে ঋতুপর্ণা মণ্ডল। কে হন? দিদি 20 তারিখে খেয়ে চলে গেছে। 20 তারিখের পরে 27 তারিখে খবর পাচ্ছে। খবর নিল না কেন? তাহলে হোটেলে কি খাবারের ভিতর কি বিষ দিয়েছিল? ওটা কি বিষ দিয়েছিল? আমরা কি পাবো? তাহলে হোস্টেলে গরিব আমরা খেটে খুটে খাই, একটা ছেলেকে পাঠাই যে একটা মানুষ হয়ে আসবে। কি ভরসাকে পাঠাবো? কি ভরসায় পাঠাবো? তাহলে কি কোনো পোস্টমর্টম কোনো কিছু খবর নিল না? কি চাচ্ছেন এখন এই বিষয়ে? এখন আমি চাচ্ছি শাস্তি হোক। হোস্টেল কর্তৃপক্ষ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে তাদেরকে কঠিন শাস্তি দিক। আমাদের ছেলেকে যেন পোস্টমর্টমের রিপোর্টে যেন ভালো করে পায়। আর আমাদের ছেলে তো চলে গেছে, আর পাবো না। হোস্টেল কর্তৃপক্ষ যেন ছেড়ে আমার ছাড়বো না, আর ন্যায় যেন আমরা বিচার চাই। কি নাম আপনার? আমার নাম সমীর মণ্ডল। কে হন? আমি দাদা মনে করছে আমি পুলকের কাকা বলছি। ঘটনা হচ্ছে 20 তারিখে এই যে আমার ভাইপো যে এই যে খাওয়া দাওয়ার পরে এই যে আজকের 26 তারিখ, এই যে এর মধ্যে হোস্টেল কর্তৃপক্ষ এরা কি করছিল? এই ছেলেটা খেলো না কেন, বা সে কি করছে, বা সে ছিটকি দিয়েছে 4-5 দিন ধরে সেই ছেলে। তাহলে আমাদের বক্তব্য হোস্টেল কর্তৃপক্ষকে পুরো যেন মানে জেলে ঢুকিয়ে দেয় পুরো কর্তৃপক্ষ এবং হোস্টেল টোটাল ম্যানেজমেন্টকে আমরা শাস্তি চাই। এবং আমাদের সমস্ত গ্রামবাসীদের একটাই দাবি যে এইরকম হোস্টেল কর্তৃপক্ষ যেন দ্বিতীয় যেন এরকম কোনো ঘটনা না ঘটে। তার জন্যে আমরা আমাদের গ্রামে থেকে আমাদের একটাই মানে সাংবাদিকদের কাছে আমাদের একটাই আবেদন, বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে এইরকম হোস্টেল ম্যানেজমেন্ট যেন টোটালি যেন শাস্তি দেওয়া হয়। এটাই আমাদের দাবি। আমি বলছিলাম যে বাড়িতে কোনো রকম সমস্যা ছিল নাকি? না, আমাদের পুলক হালদার এরকম শান্ত ছেলে, এবং আমাদের কি বলবো, এই ছেলে আজও পর্যন্ত কারোর মুখে একটা মানে রাগ কাটতো না, কোনো একটা বাজে কথা ছিল না, বা মানে এরকম সন্তান আমাদের যে বিহারি গ্রামের গর্ব, আমাদের বিহারি গ্রামের একটা এমবিবিএস ভবিষ্যৎ এমবিবিএস আজকে চলে গেল। ভবিষ্যতে আমাদের যাতে আমরা আমাদের সন্তানদের এরকম ঘটনা ঘটলে আমরা কিভাবে আমরা একটা ডাক্তারের পথে নিয়ে যেতে পারবো। অতএব আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, এইরকম হোস্টেল কর্তৃপক্ষকে যেন সারা জীবনের মতন যাতে শাস্তি পায়, যাতে অন্য কোনো বাবা মার কোল যেন সন্তান যেন চলে না যায়।